নমস্কার, কৃষ্ণা ন্যাচারাল ব্লগের একটা নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয়টা না খুবই মারাত্মক। আমি কয়েকদিন ধরে জিনিসটা লক্ষ্য করছিলাম, তারপর যা দেখলাম তারপরে ভিডিওটা আমি বানাতে বাধ্য হলাম। এই ভিডিওটার দ্বারা আমি তো আমাদের যে ইউটিউবের ব্যাপারগুলো সেগুলো আপনাদেরকে বলবো, আর তার সঙ্গে আপনাদের প্রতি কিছু মেসেজও থাকবে। বিশেষ করে যারা আমাদেরকে দেখে হয়তো ভাবছো আগামী দিনে ইউটিউবে আসবে বা ইউটিউব থেকে অনেক টাকা লক্ষ লক্ষ টাকা রোজগার করবে, স্পেশালি তাদের জন্য যারা পড়াশোনা করছো তাদের জন্য, আর অল ওভার যারা আমাদের দর্শক আছে, যারা প্রতিনিয়ত আমাদেরকে দেখেন, প্রতিটা ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন, যারা আমাদেরকে খুব ভালোবাসেন, আর তাদের জন্য মেসেজটা থাকবে। কয়েকদিন আগেই আমরা একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে দিয়েছি, যেটাতে আমরা আমাদের হোম ট্যুরটা দেখিয়েছি। কৃষ্ণা ঘুরে ঘুরে প্রতিটা ঘর, আমাদের যে বাড়ি, সেইটা আপনাদেরকে ভালোভাবে দেখিয়েছে। অলরেডি হয়তো কয়েক মাস আগে একবার দেওয়া হয়েছিল, কয়েক মাস না বছর ঠিক খেয়াল নেই, আপনাদেরকে কিন্তু একবার দেওয়া হয়েছিল। তখন আমাদের উপরের যে ঘরগুলো দোতলা রুমগুলো সেইভাবে কমপ্লিট ছিল না, আর এখন কমপ্লিট মোটামুটি হয়েছে। রং টংগুলো হয়ে গেছে, ফ্লোর হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। আসবাবপত্র সেরকম কিছু নেই। এবার সেগুলো ডেকোরেশন, ফার্নিচার সেগুলো যখন হবে আবার না হয় তখন দেখানো যাবে, কিন্তু স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে হচ্ছে। সেই ভিডিওটা দেখে আপনাদের মধ্যে একজন একটি কমেন্ট করেছেন। আমি যখন এই কমেন্টগুলো সম্পর্কে আপনাদেরকে বলি বা ভিডিওর আগে করেছি, আমি কোনোদিন না আপনাদের কারোর নাম নিয়ে বলি না, কিন্তু আজকে পার্টিকুলার আমি নাম নিয়েই বলবো, কারণ কমেন্টটা পড়লেই বোঝা যায় যে উনি কতটা ফ্রাস্ট্রেটেড নিজের লাইফটাকে নিয়ে। আর শুধু উনি একা নন, এই ধরনের আমাদের ধরনের যারা ভিডিও বানায়, আমরা যারা ব্লগার বা ব্লগ করি, ভিডিও বানাই, তাদেরকে দেখে অনেকে অনেক রকম কথা ভাবেন আমাদেরকে দেখে। সেগুলো কিন্তু সবটা ঠিক নয়। এর মধ্যে অনেকটা পর্দার আড়ালের জিনিস, যেগুলো হয়তো আপনারা বুঝতে পারেন না, সেই সব জিনিসটা আপনাদেরকে আজকে বলবো, যাতে আপনারা বুঝতে পারেন যে আপনারা যেটা চোখের সামনে দেখছেন সেটা কতটা সত্যি। কারণ অনেক ব্লগার আছে, তারা বিভিন্নভাবে ব্লগ বানায়, কিন্তু মেসেজটা পড়লে আপনাদের আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাবেন যে আমাদের যে ইউথ বা আমাদেরকে দেখে যারা ভাবছে যে এরা লক্ষ লক্ষ টাকা রোজগার করছে, এত বাড়ি গাড়ি টাকা পয়সা, তাহলে আর কি দরকার আমাদের? এই যে পরিশ্রম করছি, আমরা পড়াশোনা করছি, কি দরকার? তো মেসেজটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, একবার দেখুন, আমি স্ক্রিনের মধ্যেও দিয়ে দিচ্ছি। তো হোম ট্যুরের যে ভিডিওটা আপনাদেরকে দিয়েছিলাম, সেই ভিডিওতেই কমেন্টটি আছে। কমেন্টটি করেছেন রূপা চ্যাটার্জি। উনি লিখছেন, সত্যি আপনারাই কিছু করলেন, সব সময় দুঃখী দুঃখী মুখ করে সামনে আসেন, এত বড় বাড়ি করলেন, আজ মনে হচ্ছে লেখাপড়ার কোনো দাম নেই। কি হবে, ভিডিও করলেই এত ইনকাম, সারা জীবন চাকরি করেও ইনকাম করতে পারবো না। ভাববেন না হিংসা করছি, শুধু ভাবছি কলিযুগ সত্যি এসেছে, যেখানে মানুষের সত্যি ট্যালেন্ট, অনেস্টি আর কোনো দাম নেই। ভালো থাকুন। বললে বিশ্বাস করবেন না, কমেন্টটা এসছে দুদিন আগে, কিন্তু ভিডিওটা আমি আজকে দিচ্ছি। নিজের সঙ্গে নিজের অনেক লড়াই হয়েছে। আমি ভেবেছি বসে বসে যে এই ভিডিওটা বানাবো না, শেষে নিজের সঙ্গে নিজে লড়াই করে যে না, আমার এটা ভিডিওটা বানানো দরকার, আপনাদেরকে বলাটা দরকার। যারা আপনারা প্রথম থেকে আমাদেরকে দেখছেন, আমাদের যে রান্নার চ্যানেল আছে কৃষ্ণা রান্নাঘর উইথ ভিলেজ ফুড, বা এই ব্লগ চ্যানেলটা যারা প্রথম থেকে দেখছেন, তারা জানবেন বিষয়টা। ওই দিদি ভাইকেও বলি, প্লাস আপনাদের সকলকেও বলি, এক এক করে বিষয়টাকে আলোচনা করি। প্রথম হচ্ছে যে লক্ষ লক্ষ টাকা রোজগার করছি, সুন্দর বাড়ি বানিয়েছি, অনেক টাকা খরচা করে, হ্যাঁ অনেক টাকা খরচা হয়েছে, বাড়ি বানিয়েছি, তাহলে পড়াশোনা করে কি লাভ? প্রথম আসি বাড়ির কথায়। কৃষ্ণা রান্নাঘর উইথ ভিলেজ ফুড চ্যানেলে যারা প্রথম থেকে আমাদের দেখছেন, আমাদের রান্নার চ্যানেলে, এটা তো 1 বছর পরে খোলা হয়েছে, তার আগে 1 বছর আগে আমাদের রান্নার চ্যানেলটা খোলা হয়েছিল। তো সেই ভিডিওতে প্রথম ভিডিও দেখবেন দেওয়া আছে, সেটা হচ্ছে পনির পসিন্দা, এরকম একটা রেসিপি দেওয়া ছিল, সেটা দেখবেন দেওয়া আছে ওই রান্নাঘরেতেই। যে রান্নাঘরটা আপনারা ভিডিওর মধ্যে দেখেছেন এই দুদিন আগের ভিডিওতে হোম ট্যুরের, তার মধ্যে দেখবেন সেই রান্নাঘরেই ভিডিও, আমাদের প্রথম 9টা ভিডিও রান্নাঘরেই আমরা শ্যুট করে দিয়েছিলাম। তার থেকে কি বোঝা যায় যে রান্নাঘরটা সেই অবস্থায় সেরকমই ছিল, ওটা কিন্তু পরে তৈরি হয়নি। দ্বিতীয় কথা, বাড়িটার কথায় আসি। আমাদের বাড়ি তৈরি হয়েছে, আমাদের চ্যানেল খুলেছি আমরা লকডাউনের সময়, আর আমাদের বাড়ি স্ট্রাকচার বলুন ম্যাক্সিমাম 70 to 80% বাড়ি আমাদের তার মধ্যে কমপ্লিট হয়ে গেছিলো। তৈরি করতে শুরু করেছিলাম 2018 সালের প্রথম দিকে, এবং বাড়ি আমরা শেষ করি, শেষ তো এখনও পর্যন্ত হয়নি, আমরা সেই বাড়িতে গৃহপ্রবেশ করি 2019 সালে। আর 20 সালে আমাদের লকডাউনের সময় আমাদের প্রথম ভিডিও আমরা দিতে শুরু করি। এই হলো বাড়ির ব্যাপার। আমাদের বাড়ির স্ট্রাকচার তৈরি হয়ে গেছে, প্লাস্টার হয়ে গেছে, পুট্টি করা হয়ে গেছে। এই রকম অবস্থায় আমরা একটা ঘর রেডি করে চলে আসি। বাড়ি পুরো কমপ্লিট, পাঁচিল দিয়ে ঘেরা, সব কিছু হয়ে গেছিলো। এবার উপরে প্লাস্টার করা ছিল। আস্তে আস্তে আমরা যেমন রোজগার করেছি, তারপর যে 20% কাজ, সেটাও কিন্তু এখনও কমপ্লিট হয়নি।
এর মানে এই নয় যে আমরা কোনো টাকা রোজগার করছি না বা কিছু না, সেটা কিন্তু নয়। একে একে আসছি, একটুখানি সময় দিন। আজকে আপনাদের মানে একটু মূল্যবান সময় আমি চেয়ে নিচ্ছি, কারণ আপনাদের বিষয়গুলো জানা দরকার। এখনো পর্যন্ত আমাদের বাড়ির কিছু কিছু জিনিস এখনো বাকি আছে, সেগুলো যেমন যা হচ্ছে ধীরে ধীরে আমরা আপনাদেরকে বলি। যেমন আমাদের টাকা পয়সা হয়, সংসার টংসার চালিয়ে সব কিছু মেনটেন করে নিজেদের ভবিষ্যৎ দেখে সব কিছু করে যেমন যা হয় সেইভাবে আমরা বাড়ির মধ্যে হাত দিই। তো সন্ধে হয়ে আসছে, আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি বিষয়টাকে বলার, কারণ সন্ধ্যা হয়ে গেলে ভিডিওটা ঠিকভাবে আর করতে পারবো না, হয়তো ছবিটাও ঠিকঠাকভাবে আসছে না। যতটা চেষ্টা করছি আমি তাড়াতাড়ি বলার চেষ্টা করছি, মানে কৃষ্ণার মতন আমি ফ্লুয়েন্ট অতটা বলতে পারি না, যার জন্য একটু হয়তো সময় লাগছে আমার ভিডিওটা করতে। তো এই তো গেল বাড়ির বিষয়। দ্বিতীয় হচ্ছে লেখাপড়া করার কোনো দরকার নেই। প্রথমেই মানে ওনার যেটা চিন্তাভাবনা, মানে রূপা চ্যাটার্জি, ওনার চিন্তাভাবনা হচ্ছে উনি ভাবছেন, এটা কিন্তু উনি একা ভাবছেন সেরকম না, এরকম কিন্তু অনেকেই ভাবে। সংখ্যাটা দিন দিন বাড়ছে ছেলে মেয়েদের মধ্যে যে পড়াশোনা করে কি হবে। প্রথমেই একটু বড় হচ্ছে, একটা মোবাইল সবার হাতেই আছে, বাবা মায়ের আছে, ব্লগ স্টার্ট করে দিই, কিছু একটা চ্যানেল খুলে নিই, তা থেকেই তো লক্ষ লক্ষ টাকা রোজগার হবে। তো এই বিষয়ে বলি, আমি গ্র্যাজুয়েশন করেছি 2010 সালে, আমার ছিল অ্যাকাউন্টেন্সি অনার্স। আমি যে প্রাইমারি টিচার্স ট্রেনিং করেছি বাঁকুড়া, প্রাইমারি টিচার্স ট্রেনিং করেছি 2 বছরের, যেটা আর কি ডিএলএড নামে বলা হয়। প্রথম ব্যাচ 9-11 ব্যাচ। আমি যখন আমি 3rd ইয়ারে পড়ছি, সেই সময় 3rd ইয়ারের সঙ্গে সঙ্গে আমি এখান থেকে, আমার হরিপাল কলেজ ছিল তারকেশ্বরের কাছাকাছি, বুঝতে পারবেন তারকেশ্বরটা বললে ওই জন্য বুঝলাম, হরিপাল কলেজে আমি পড়েছি। তার সঙ্গে সঙ্গে আমি সেই রেগুলারে পড়াশোনাও করেছি, মানে সপ্তাহে 2 দিন এখানে, সপ্তাহে 2 দিন ওখানে, এইভাবে আমি যাতায়াত করেছি, এখানেও পড়াশোনা করেছি। তারপর সেখানে 2011 সালে আমার প্রাইমারি টিচার্স ট্রেনিং কমপ্লিট হয়েছে। তারপরে আমি কিন্তু বসে থাকিনি, তারপরে আমি আমার যে অ্যাকাউন্টসের কাজ, আমি চার্টার্ড ফার্মে কাজ করেছি 3 বছর। তারপর চার্টার্ড ফার্মে যখন কাজ করলাম, সব কাজগুলো শিখলাম, তারপর আমি বিভিন্ন কোম্পানিতে কাজ করেছি। 2011 সালের পর একটা দিনও বসে থাকিনি, তখন থেকে আমার চাকরির জীবন শুরু হয়ে গেছিলো। সেই 2020 পর্যন্ত আমি টানা কাজ করে গেছি। প্লাস তার আগেও কিন্তু আমি ফাইলিং বা এটা ওটা এইসব কাজগুলো করতাম। আপনারা বুঝবেন যারা একটুখানি জানেন, ইনকাম ট্যাক্স, সেল ট্যাক্স এইসব তখন ছিল, তখন ভ্যাট ছিল, এখন তো জিএসটি এসে গেছে। ওই যে ট্রানজ্যাকশনটা হয়েছে না, তখন আমি চাকরি করছি 2017 সালে যখন জিএসটি এলো, যদি না খুব ভুল বলি, জুলাই মাসের 1 তারিখ থেকে। তো এইটা হচ্ছে আমাদের পড়াশোনা। আর কৃষ্ণা এইচএস করেছে, ওদের যেমন অবস্থা ছিল সেখানে, তারপর বিয়ের পর এখানে এসে কৃষ্ণাকেও আমি চুচুড়াতে, ও প্রাইমারি টিচার্স ট্রেনিং ও করেছে 2 বছরের। তার মানে কিন্তু পড়াশোনা না করে একবারে চলে এসেছি তা কিন্তু নয়। আর তোমাদেরকেও বলছি, যারা তোমরা ভাবছো যে পড়াশোনা করার দরকার নেই, আমি তোমাদেরকে বলছি যে পড়াশোনাটা মাস্ট, পড়াশোনাটা খুবই দরকার। যদি মনে হয় যে তোমরা একটা চ্যানেল খুলবে, কিছু কাজ করবে, এসব কোনো ব্যাপার নয়। এখন ইউটিউবেতেই আপনারা ভিডিও পেয়ে যাবেন, কি করে চ্যানেল বানাবেন, কি করে কি করবেন, সমস্ত কিছু ডিটেলস এখন এখানেই পেয়ে যাবেন। তো এখান থেকে শিখে এখানেই চ্যানেল খুলে সমস্ত কিছু কাজ করা যায়, যদি মনে হয় যে শখ করে। কিন্তু প্রথমেই যে লাখ লাখ টাকা রোজগার করব, এই ইন্টেনশন নিয়ে চ্যানেল খুললে কিন্তু মুশকিল আছে। শখ করে আপনার ভালো লাগছে যে হ্যাঁ আমি যেটা পারি, আমার যেটা ভালো লাগে, সেই জিনিসটা নিয়ে যদি কেউ মনে হয় যে সে পারবে, সে করুক, অসুবিধার কি আছে, তাহলে কিন্তু সে ভিডিও বানাতেই পারে, কোনো ব্যাপার না। এখন ভিডিও বানানো, শর্টস বানানো তো মানে বাঁ হাতের খেলা যাকে বলে। তো এটা কোনো ব্যাপারই না, এটা চাইলেই যে কেউ করতে পারে। একদম সন্ধে হয়ে গেছে, যতটা লাইট বাড়ানো যায় আমি ততটা লাইট বাড়িয়ে দিয়েছি, এবার অন্ধকার হয়ে যাচ্ছে জায়গাটা। প্রথমে গেল বাড়ি আমাদের তৈরি হয়েছে, ম্যাক্সিমাম 80% আমাদের তৈরি হয়েছে আমাদের চ্যানেল খোলার আগে। দ্বিতীয় হচ্ছে আমরা কিন্তু পড়াশোনা করে শেষ করে তারপর চ্যানেলের মধ্যে এসেছি। এটা গেল পড়াশোনা না করে, কিছু না করে ফট করে এখানে চলে এলাম, সেরকম কিন্তু নয়। ভালো জায়গায় চাকরি করতাম, হয়তো আপনাদের সঙ্গে কোনোদিন পরিচয়ই হতো না, জানতেও পারতেন না যে কৃষ্ণা বা কৌশিক বলে কেউ আছে। কেন আমরা ভিডিও দিতে পারতাম না, কেন এটা বলতে পারেন, ভালো খারাপ আমি যাই বলি। করোনার সময় যখন বাড়িতে বসেছিলাম, কৃষ্ণা তো ভালো মন্দ রান্না করতে পারে, আমি অ্যাপ্রিসিয়েট করতাম যে হ্যাঁ ঠিকঠাক আছে, কোনো অসুবিধা কিছু নেই, তুমি করো, তুমি করতে পারো। আমি যেহেতু আমার এর আগেও প্রফেশন ছিল, সেগুলো আপনাদেরকে একটা ভিডিও করে বলবো যে কিভাবে আমরা এখান পর্যন্ত এলাম, আমাদের টোটাল জার্নিটা। তো সংক্ষেপে বলছি, তো আমি এইসব কম্পিউটার এইসব বিষয়গুলো জানতাম বলে আমি বললাম হ্যাঁ করো না, অসুবিধার কী আছে, এখন তো এরকম সবাই করছে, তা তুমি চাইলে করতে পারো। তো সেইটা করতে গিয়েই আমরা এখানে চলে আসি। আর লকডাউনটা অনেকদিন টিকে ছিল, সেই হিসাবে কাজে যাওয়ারও প্রবলেম হচ্ছিল, অফিস টফিস যাওয়া, কলকাতাতে ডেলি যাতায়াত, বুঝতেই পারছেন গ্রাম থেকে। তো সেই হিসাবে আমাদের চ্যানেলে আসা। আমরা কিন্তু কোনো প্ল্যানিং, কোনো ইন্টেনশন নিয়ে টাকা রোজগার করবো যে যা হয় হবে, করে দেখি না কি হয়। তৃতীয়ত বিষয়টা এতটাই খারাপ হয়ে গেছে, এখন সকলেই প্রায় ভাবছে যে দেখুন সব কিছু কাজের মধ্যে স্ট্রাগল আছে, প্রচুর পরিমাণে স্ট্রাগল আছে। এরকম নয় যে আমরা 2টো ভিডিও বানালাম তারপর থেকেই ভাইরাল হয়ে গেছে, সবাই দেখছে, এরকম বিষয়টা নয়। এর জন্য পরিশ্রম আছে। যদি মনে হয় কারোর যে আপনারা ভিডিও করবেন, নিশ্চয়ই করুন,
করে আপনারা এক্সপিরিয়েন্স করুন কেমন হচ্ছে, কি করে করতে হয় সেগুলো এক্সপিরিয়েন্স করুন, মানে তাহলে বুঝতে পারবেন। আমি কিন্তু সব ধরনের ভিডিওর কথা বলছি না, আমি আমাদের ভিডিওর কথা বলছি। এর মধ্যেও পরিশ্রম আছে, সব কিছু আছে। শুধুমাত্র যেটুকু ভিডিওর মধ্যে আসছে এইটা নয়, এর পিছন দিকে আরও অনেক কিছু থাকে। তো সেই সবগুলো ম্যানেজ করে, ফ্যামিলি ম্যানেজ করে, সব কিছু করে যেমন একটা কাজ করি। আমি যখন কলকাতায় কাজ করতাম তখন তো তবু একটা ডিউটি আওয়ার্স ছিল, সেটা 8 ঘন্টা বলা ছিল, কিন্তু 8-এর জায়গায় 10 হতো, কখনো 11 হতো। কিন্তু বললে বিশ্বাস করবেন না, এই যে আমরা করছি না, এ আমাদের 24 ঘন্টা ডিউটি। কোনো কিছু কিন্তু আলাদাভাবে কিছু না, এরই মধ্যে আমরা খাওয়া দাওয়া ঘোরা সব কিছু আমরা এর মধ্যেই করি। তার জন্যই মনে হয় হয়তো যে জিনিসটা আমরা করছি, লক্ষ লক্ষ টাকা রোজগার হয়ে যাচ্ছে। এবার যদি টাকা রোজগারের বিষয়ে আসি, নিশ্চয়ই আমরা টাকা রোজগার করছি, কিন্তু যেরকম আপনারা ভাবছেন যে লক্ষ লক্ষ টাকা রোজগার হচ্ছে, সেরকম কিন্তু নয়। আমাদেরকেও কখনো কম কখনো বেশি, তার মধ্যে আমাদেরকে চালাতে হয়, বিশেষ করে আমাদেরকে। অন্য কারোর কথা আমি বলবো না। আর যারা চাইছো যে ভিডিও তোমরা করবে, তোমরা নিশ্চয়ই চ্যানেল খোলো, কিন্তু ওই যে বললাম টাকা রোজগারের আশায় কিন্তু টাকা রোজগারের আশায় কিন্তু করো না। যে জিনিসটা তোমরা ভালোবাসো, যেদিকে তোমাদের ন্যাক আছে, যেটা তুমি অনেকের থেকে ভালো করতে পারো, সেই বিষয়টা নিয়ে ডেডিকেটেড ভিডিও বানাও, তাহলে দেখবে একদিন সফল হয়ে যাবে। তো ভালোই অন্ধকার হয়ে গেছে, তো এক হাতে আমি একটু আলো চালিয়ে নিয়েছি মোবাইল থেকে, সেইভাবে আমি ভিডিওটা করছি। আর রইলো জেলাসির কথা, উনি বলেছেন যে ভাববেন না যে আমি জেলাস ফিল করছি। আপনার কমেন্টটা পড়ে আমি বুঝতে পারছি আপনার ভিতরে কতটা কষ্ট। এর থেকে অনেকে ফার্স্ট্রেটেড হচ্ছে, আপনার মতনই হচ্ছে, অনেকেই হচ্ছে। আমরাও মাঝে মাঝে ফার্স্ট্রেটেড হই, আমরাও তো খাটছি। অনেকের 1 মিলিয়ন ভিউ হয়ে যাচ্ছে, 2 মিলিয়ন হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের কেন কম ভিউ হচ্ছে? এই সবগুলো কিন্তু থাকবে জীবনে। আমরা যে চাকরি করতে যাই, আমি অফিস পলিটিক্স দেখেছি, যারা কাজ করে তারাও দেখে, মনে হয় যেন ওই জায়গাটাই সবচেয়ে বেশি ডিফিকাল্ট, কিন্তু না, প্রত্যেকের জীবনে কিন্তু ডিফিকাল্টিস ফেস করে। আর আমাদের যে লাইফ, আমরা যে ভিডিও করি, 2 ধরনের ভিডিও করি, ব্লগ, রান্না, তো আমাদের প্রচুর চ্যালেঞ্জেস আছে। তো সেই সবগুলোই নিয়ে আমরা চলছি। আমাদেরও মন খারাপ হয়, এরকম নয় যে একদম সব সময় সব কিছু ঠিকঠাক থাকে, সেটা পসিবল নয় থাকা, কোনো মানুষেরই থাকে না সেটা। হ্যাঁ, এক হয় সব কিছু ঠিক থাকবে যদি দেবতা হয় কেউ, তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু আমরা তো মানুষ, আমাদের এই সমস্যাগুলো হবে, আর আগামী দিনেও হবে। ওঠা পড়া সব কিছু থাকবে। সেই জন্যে আমার থেকে যারা ছোট আছো, পড়াশোনাটাকে মোটেই অবহেলা করো না। ওটাই একমাত্র হাতিয়ার, যেটা তোমার যে কোনো দিকে তোমাকে এগিয়ে দেবে, কাজে লাগবে। আর সব সময় তো খোলা রইলো, আজকে ইউটিউব আছে, কালকে নাও থাকতে পারে, পরশু আরেকটা নতুন কিছু প্ল্যাটফর্ম এসে যাবে। আর যেখানেই কাজ করবে না, একদম মন প্রাণ সব দিয়ে দেবে, তাহলে দেখবে সাকসেস হওয়ার চান্সটা অনেকটা বেড়ে যাবে। তো যাই হোক, অনেক বড় বড় কথা বলে দিলাম, অনেক বকবক করে দিলাম। তো আশা করছি সব উত্তরটা দিতে পেরেছি। আর কেউ ফার্স্ট্রেটেড হয়েও না এসব দেখে। সব শেষে একটা কথাই বলছি, অন্যের ভিডিও দেখে বা কিছু দেখে ফার্স্ট্রেটেড হয়েও না, কারণ তার পিছনে অনেক কিছু পরিশ্রম লুকিয়ে থাকতে পারে, যেটা হয়তো তোমাদের জানা নেই। তো সকলেই এগিয়ে যাও। তো ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।